হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো রয়েছে। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো হয়ে উঠছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কেউ কিন্তু স্কিপ করে যেও না। আবার কয়েকদিন বাদে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তো ভালোই রয়েছি বললাম। আজকে আমার ছাদ বাগান থেকে ভিডিওটা শুরু করলাম। আর তোমরা তো জানো আজ আমি একজন হাউসওয়াইফ, তাই আমি বাড়িতে থাকি, কি করি না করি সেই ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন তো জানো একটু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, তাই আমার দেখো গাঁদা ফুলের গাছগুলো যে লাগিয়েছিলাম একটা একটা করে কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে। আর দেখো কিরকম ভোরবেলা ঠান্ডা ঠান্ডা উত্তুরে বাতাস দিয়েছে, গাছের পাতাগুলো হাওয়ায় কিরকম নড়ছে। মনে হচ্ছে যে এবার শীত এসে গেছে। আর গাছগুলো দেখো হচ্ছে কত ভারী সুন্দর লাগছে। আর এই দেখো আমার সপেতা গাছে কিন্তু অনেকগুলো করে সপেতা ধরা শুরু হয়ে গেছে। আর চলো তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। আর এটা হচ্ছে আমাদের ডালিম গাছ। আর ডালিম গাছে দেখো একটাই ডালে কতগুলো ডালিমের ফুল এসেছে। আর নিচে একটা ডালিম ধরেছে, ওটা কিন্তু অনেক দিন দিয়েই রয়েছে। আর অন্যান্য গাছগুলো সব তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি কিন্তু বেশি কিছু ভিডিও এখন করতে পারি না, নিজের শরীরটাও ভালো নয়, তাই ছোট ছোট করে ভিডিও করছি। আর অনেক আমার সাবস্ক্রাইবাররা ওরা বারবার বলছে, দিদি তুমি ভিডিও দিচ্ছ না কেন, দিচ্ছ না কেন? তাই বাধ্য হয়ে ছোটোখাটো ভিডিও করছি। এখন দেখো রান্না বান্নায় চলে এসেছি। আজকে ছোট ছেলে একটু বায়না করেছে যে আজকে মাংস খাবে, তাই জন্য ওর বাবা মাংস কিনে এনে দিয়ে গিয়েছে, বলছে ঝোল ভাত করবে। তাই কথা মতো আর হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে কি শীতের অনেক সবজিও কিন্তু পাওয়া যাচ্ছে। আর সবজি টবজি আনছে না কেন? কেন আমার শরীরটা ভালো নয়, তো অতগুলো রান্না করতেও অনেকটাই টাইম লাগে, শাক সবজি বাছতেও সময় লাগে। তাই হচ্ছে গিয়ে এখন ওইগুলো আনছে না। এখন হচ্ছে এই মাছ মাংস এক তরকারি ভাত ঝোল ভাত ওটাই করে ছেড়ে দিচ্ছি। আর এই সময় আমার স্টুডেন্টদের একটু পরীক্ষাও চলছে, তাই একটু চাপও রয়েছে। আর ওই জন্য হাজব্যান্ড বলছে না তোমার আবার, আমার তো শীতে তোমরা তো জানোই ঠান্ডা লেগে শরীরটা ভীষণ খারাপ হয়। তাই জন্য হাজব্যান্ড বলছে না বেশি কিছু করতে হবে না, এক তরকারি ভাত করে নাও। রান্না তরকারি হচ্ছে মানে বসিয়ে দিয়েছি, মোটামুটি মাংস কষে একটু মানে জল দিয়ে দিয়েছি। এরপর রান্নাঘরটা দেখো খুবই অগোছালো হয়ে রয়েছে, সেটাকে গোছবার চেষ্টা করছি। উনুন গড়ায় জ্বালানিগুলো সব এলোমেলো হয়ে থাকে, তাই জন্য ওগুলোকে একটু একধার করে জ্বালানির বস্তাগুলো গুছিয়ে দিলাম। দিয়ে তারপরে ওই দিকটা শিলনোড়াটা মানে তুলে ওখানটায় জল পড়েছিল, ঝাঁটা দিয়ে ভালো করে ঝাঁটিয়ে দিলাম। এরপর চলে এসেছি গ্যাসটাকে মুছতে। আর বন্ধুরা গ্যাস ট্যাস না মুছে পরিষ্কার করলে মানে ভালোই লাগে না, তাই আমি হচ্ছে গিয়ে এবার নিচে বাসন টাসন মাজতে চলে যাব, তো সেই জন্য আমি হচ্ছে করছি গ্যাসটাকে আগে ভালো করে একবার স্কচ ব্রাইট দিয়ে বাসন মাজার সাবান দিয়ে ঘষে নেব। ভালো করে ঘষে নিয়ে তারপরে আমি একটা ভেজা কাপড় ছেঁড়া দিয়ে মুছে নেব। তারপরে আমি একটা শুকনো কাপড় ছেঁড়া দিয়ে মুছে নেব। এইভাবে আমি কিন্তু গ্যাস পরিষ্কার করি। তোমরা কে কিভাবে গ্যাস পরিষ্কার করো সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো। আর হচ্ছে গিয়ে প্রত্যেকটা জিনিস আমি যেমন নিজের শরীরের যেভাবে যত্ন নিই, রোজ যেরকম খাওয়া দাওয়া করি, মানে যেরকম মানুষের রুটিন সেই রকম ঘরের জিনিসপত্র আসবাবপত্র আমি কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি বা পরিষ্কার করার চেষ্টা করি। আর সেগুলোই তোমাদেরকে আমি দেখিয়ে থাকি। তো চলো দেখতে থাকো। আমার কিন্তু গ্যাসটা মোছা হয়ে আসছে। আর ওদিকে ওর বাবা চলে এসছে কাজ থেকে। ওকে বলে দিলাম যে তুমি যাও স্নান করে এসো, এলেই কিন্তু আমি ভাত বেড়ে দেব। আর হচ্ছে কি এখন তো বড় ছেলের কলেজ ছুটি রয়েছে, পরীক্ষা রয়েছে, তাই পরীক্ষার আগে একটু ছুটি দিয়েছে বাড়িতে পড়াশোনা করার জন্য।
আর ছোট ছেলেরও তো ওর হচ্ছে কি 2 তারিখ থেকে পরীক্ষা, ডিসেম্বরের 2 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হবে। তাই ও বাড়িতে রয়েছে পড়াশুনো করার জন্য। আর পড়াশুনো কি করবে বন্ধুরা, শুধু দুই ভাই বদমাইশি মারপিট এই কুটনি এইসবই করছে। আর আমার মাথা পুরো বিগড়ে দিচ্ছে, মানে ওদের সঙ্গে বকতে বকতে আমারই পুরো হাল খারাপ হয়ে যাচ্ছে। মানে কি যে বিরক্ত লাগছে, কি যে বিরক্ত লাগছে, সেটা তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। তো আমি গ্যাসের নিচটাও কিন্তু ভালোভাবে গ্যাস মানে তুলে নিয়ে গ্যাসটাকে ওভেনটাকে তুলে নিয়ে আমি নিচটাও ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, গ্যাসের বাম দিকে হচ্ছে ওই যে বার্নারটা রয়েছে না, ওইটা না ফেটে গিয়েছে। আর ওই জন্য ওইটাকে চেঞ্জ করতে একটা নতুন বার্নার কিনতে হবে। আর একটু টাকা পয়সার অভাবের জন্য কিনতে পারছি না। ভাবছি আগের মাসে আমার হচ্ছে টিউশনির বেতন পেলে ওটা কিনবো। আর ওগুলো হচ্ছে গিয়ে যে মুখগুলো যে একটু কালো কালো হয়ে যায়, ওইটা কিভাবে পরিষ্কার করে আমি কিন্তু জানি না, তাই জন্য দেখো কালো হয়ে রয়েছে। আর ওটা তো পেতলের হয়, পেতলের জিনিস, আমরা পেতলের ঠাকুরের বাসন যেভাবে মেজে পরিষ্কার করি ওইভাবে মাজলে কি হবে? আর জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে একটু জানিও যে গ্যাসের ওভেনের মুখগুলো কিভাবে পরিষ্কার করব। তো এবার দেখো গ্যাসের হচ্ছে গিয়ে ওই চাপাগুলো যে মুখগুলো ওটা আমি ওখানে ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপর রেখে দেবো। রেখে দিয়ে আমি এবার রান্নাঘরটা মানে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবার আমি বাসন গামলায় যে বাসনগুলো রেখেছি ওইগুলো নিয়ে আমি নিচে বাসন ধুতে চলে যাব। আর কিছুটা হচ্ছে কাজের দিকে তরকারিটা ফুটছে, ও ফুটুক। এবার উনুনে আঁচ মানে আর জ্বালানি দিলাম না, হচ্ছে আঁচটা কমিয়ে দিয়েছি। এবার তরকারিটা কিন্তু আস্তে আস্তে টকবক টকবক করে ফুটবে। আর কিন্তু খুব সুন্দরভাবে মানে কম আঁচে সেদ্ধ হয়ে যাবে, দারুণ। এইরকম তো আমি রান্নাগুলো বেশিরভাগ করে থাকি। একদম লাস্টে একদম আমি উনুনে আর জ্বালন দিই না, ওটা হচ্ছে ওই আগুনের তাপেই আমার রান্নাটা সেদ্ধ হয়ে যায়। যার জন্য এবার আমি মানে বসানোই থাকে, আমি চলে যাব নিচে। আর ততক্ষণ কড়া সমেত কিন্তু গ্যাসে নয় উনুনে মানে তরকারিটা বসানো থাকবে। তো আমি বেসিনটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো গামলায় কিন্তু বালতিতে যে জলটা রাখা ছিল রান্নার জন্য, যে জলটা এনেছিলাম ওটা ঢেলে দিলাম। আরও এক বালতি আমার জল ভরা ছিল, ওটাও আমি ঢেলে দিলাম। এবার ওই বালতি দুটো আর বাসনের গামলা নিয়ে আমি কিন্তু নিচে চলে যাব, আবার জল ভরে রাখবো। আর এদিকে দেখো ওর বাবা চলে এসছে, আর এই দু ভাইয়ের দেখো খুনসুটি চলছে, বদমাইশি খালি এই করছে। আর আমি দেখো এবার কিন্তু আমি নিচে চলে যাচ্ছি। তো এই যে গামলা বাসন নিয়েছি আর জলের বালতি নিয়েছি, দিয়ে ওই বাসনগুলো ধুয়ে রাখবো আর বালতিতে আবার জল ভরে রাখবো। আর কিছু কাচাকুচি করব। তো এবার দেখো আমি কিন্তু মানে নেমে যাচ্ছি। আর দুই ছেলে বদমাশি করছে বলে আমি নিচ থেকে মাঝে মাঝে ওদেরকে একটু বকছি, আর মানে বকা দিচ্ছি যেটাকে বলা হয়, নাহলে ওরা তো শুনবেই না, আরও বদমাশি করবে। তো এবার আমি বাসনগুলো ধুয়ে নেব। এরপর চলো তোমাদেরকে কি দেখায়, দেখো আজকে একটু মায়ের মন্দির দেখিয়ে দিলাম।